করো। আমিও তাকে জবাব দিলাম, কেন মজা করতে যাব তোমার সাথে? যা সত্যি তাই বলেছি, আমার এর থেকে বেশি আর কিছুই নাই। তখন আমার স্বামী বলে ওঠে, আমি তো তোমাকে 5-6 মাস পর পর তোমার পছন্দের শাড়ি কেনার জন্য মায়ের কাছে টাকা পাঠাই, প্রতি মাসে তোমাকে 2000 টাকা করে দিয়ে এক্সট্রা ভাবে। এছাড়াও এই তো গত 2 মাস আগে তোমার জন্য 1 লক্ষ টাকা পাঠিয়েছিলাম তোমার স্বর্ণের গয়না বানানোর জন্য। এসব কোথায় গেল? আমি একটু বিরক্ত হয়েই বললাম যে আমার এসব কিছুই নাই, আমি যেতে পারবো না। তখন আমার স্বামী বলে, ফোন দিলে তো ঠিকই বলতা যে তোমার সবকিছুই আছে, এসব এখন কোথায় গেল? এত সময় স্বামীর সাথে একটু গরম গলায় কথা বললেও শেষমেশ আমি কান্নাটা ধরে রাখতে পারিনি। তখন আমি আমার স্বামীকে বললাম, তোমার মা এসব আমাকে কিছুই দেয়নি, পাশের রুমে তোমার মা আছে, চাইলে তুমি তোমার মাকে এনে সামনে জিজ্ঞাসা করতে পারো। এই কথা শোনার পর আমার স্বামী তার মাকে একটা ডাক দিল। মুহূর্তেই আমার শাশুড়ি আমাদের রুমে এসে হাজির হলো। এসেই আমার শাশুড়ির জোর গলায় বলা শুরু করলো, কি হয়েছে বাবা, তুই না ঘুমছিলি? বউ কি তোর সাথে কোনো ঝামেলা করতেছে? আমাকে বল। আমার স্বামী উল্টে আবার তার মাকে জিজ্ঞাসা করলো যে আমার বউয়ের শাড়ি কই, ওর স্বর্ণের জিনিস কই, ওকে যে এত জিনিস দিলাম এগুলো